মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে নিউজ 24। 18 জানুয়ারি শনিবার গুলশান 2-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে সংবাদ ভিত্তিক এই টিভি চ্যানেল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রথম গেম জিতে শুভ সূচনা করে বাংলাদেশ প্রতিদিন, তবে এরপরই ঘুরে দাঁড়ায় নিউজ 24। পরপর 2 গেম জিতে শিরোপাটাও নিজেদের করে নেন চ্যানেলটির 2 খেলোয়াড় নূরে আলম সিদ্দিকী ও ফায়াজ। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে 1 লাখ এবং রানার্স দলকে 50,000 টাকা প্রাইজ মানি দেওয়া হয়। এ সময় মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু সহ স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির 2 গণমাধ্যমের মধ্যকার ফাইনাল ম্যাচ উপভোগ করেন বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন পাভেল, বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি এডিটর অ্যান্ড হেড অফ মাল্টিমিডিয়া রাজু আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং সালাউদ্দিন আহমেদ সহ সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সমাপনী অনুষ্ঠানের বক্তৃতায় সফলভাবে টুর্নামেন্ট শেষ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। চ্যাম্পিয়ন্স এবং রানার্স আপ 2 দলকেই অভিনন্দন জানান তিনি। এবং আমি তো একবার মনে করলাম বোধহয় যে সেকেন্ডারি গেমেই বোধহয় শেষ হয়ে যাবে, তারপরে দেখলাম না, আশা করছিলাম যে থার্ডে যেন যায়, তো সেটা আসলে গিয়েছে এবং খুব প্রতিযোগিতামূলকভাবে এটা শেষ হয়েছে। সো থ্যাংক ইউ সবাইকে, আমার স্কয়ার গ্রুপের সকল সহকর্মী, মিডিয়ার বন্ধুগণ এবং এখানে যারা এসছেন এই খেলাটি বা গেমটি উপভোগ করার জন্য, সবার প্রতি আমার শুভেচ্ছা থাকলো। চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়ায় নিউজ 24 দলের খেলোয়াড় এবং এবিজি বসুন্ধরা গ্রুপের সিএফও নূরে আলম সিদ্দিকী চমৎকার টুর্নামেন্ট আয়োজনের জন্য মিডিয়াকমকে ধন্যবাদ জানান। আসলে স্কয়ার গ্রুপের সিস্টার কনসার্ন মিডিয়াকম, তারা প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন করেছে। চমৎকার টুর্নামেন্ট, চমৎকার এনভায়রনমেন্ট, চমৎকার কম্পিটিশন, আর সবচেয়ে বড় কথা হলো মিডিয়াকমের যারা কর্মকর্তা কর্মকুশলী যারা এই টুর্নামেন্টের দায়িত্বে ছিলেন, চমৎকার বিহেভিয়ার, এটা এক কথায় মুগ্ধ করার মতো। চমৎকার আয়োজন, চমৎকার খেলা, আমরা টোটালি হ্যাপি। ভবিষ্যতে আরো বড় করে এই টুর্নামেন্ট আয়োজিত হবে, অংশগ্রহণকারী খেলোয়াড়রা এমনটাই আশা প্রকাশ করেন। প্রথমে কৃতজ্ঞতা জানাই যে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর যারা আয়োজক ছিল, সব কিছু মিলে খুবই ভালো লেগেছে। প্রথম থেকে গ্রুপ স্টেজ থেকে এই ফাইনাল পর্যন্ত আমরা ছিলাম এবং গেমগুলোতে পার্টিসিপেট করেছি। পুরো টাইমটাই আমি একটা ইন্টারন্যাশনাল ভাইব পেয়েছি। এখানে ব্যাডমিন্টন খেলার মতো একটা পরিবেশ তারা তৈরি করেছে। আমার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এবং আমি চাই এরকম আয়োজনে আরও পার্টিসিপেট করতে। খেলার ভিতরে 2টা পক্ষ খেলবে, এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবে, এটা তো খুবই অবধারিত। বাট আমরা প্রথম ম্যাচ খুব ভালো খেলেছি, অ্যাটাকিং খেলেছি, আমাদের ফলাফলও ছিল। সেকেন্ড ম্যাচ আমাদের আনফর্চুনেটলি আজকের জন্য আমাদের ব্যাড লাক, আমরা ট্রাই করেছি। বেসিক্যালি আমাদের বিপক্ষ পক্ষ যারা ছিল তারা হচ্ছে ন্যাশনাল প্লেয়ার আছে এবং আমার যে স্যার ছিলেন উনিও ভালো খেলেন। সব মিলায় আমাদের আজকে খেলায় হয়তো কোথাও ঘাটতি বা অভিজ্ঞতার ঘাটতি ছিল, যার জন্য আমরা আগাতে পারি নাই। বাট আমরা চেষ্টা করব এবং আমাদের চেষ্টার ধারা আমরা বজায় রাখবো ইনশাল্লাহ। যদি কেউ উইন হয় সেটা অনেক ভালো লাগে, সেটা আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম না। আমরা এই টুর্নামেন্ট সহ আমি এবং ফায়াজ নিউজ 24-কে রিপ্রেজেন্ট করে টোটাল 6টা টুর্নামেন্ট পার্টিসিপেট করেছি এবং 6টা টুর্নামেন্ট আমরাই চ্যাম্পিয়ন হয়েছে। এটা আসলে অ্যাকচুয়ালি এটা ভালো একটা আমি বলবো আমাদের বসুন্ধরা গ্রুপ, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, আমাদের শোভন স্যার এবং আপনারা জানেন আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সায়েন্সমান আনবির স্যার, ওনারা খেলাধুলার অফিসের পাশাপাশি খেলাধুলাকে সবসময় ইন্সপায়ার করে থাকে। আমরা আমাদের বসুন্ধরাতে সুন্দর একটা এনভায়রনমেন্ট পেয়েছি ব্যাডমিন্টন খেলার, আসলে সেটারই ধারাবাহিকতা, সেটার রেজাল্ট আমরা বিভিন্ন টুর্নামেন্টে পাচ্ছি। আমি বসুন্ধরা গ্রুপের ম্যানেজমেন্ট, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার এবং আমাদের মাননীয় এমডি মহোদয় স্যারকে আমরা আমাদের এই টুর্নামেন্টের এই বিজয়, এইটা আসলে এই স্যারদের আমাদের সুযোগ করে দেওয়ারই ফসল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।